আসসালামু আলাইকুম, এডুবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের সাহিত্য কণিকা বইয়ের আমাদের গল্প ২ নাম্বার পড়ে পাওয়া। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা যদি এই গল্পটা পুরোটা রিডিং পড়ো তাহলে এই পুরোটা গল্প সম্পর্কে জানতে পারবে, এবং আমি তোমাদের সুবিধার জন্য এখানে আমাদের রয়েছে পাঠ পরিচিতি এবং আমাদের রয়েছে লেখক পরিচিতি আমি সাজিয়ে দিয়েছি পরীক্ষার উপযোগী করে। চলো দেখে নিই। গল্পটির লেখক সম্পর্কে জেনে নিই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে মাতোতালয়ে। তার মাতার নাম মৃণালিনী দেবী। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পেশা ছিল কথকতা ও পৌরোহিত্য। ছোট গল্প, উপন্যাস, দিনলিপি ও ভ্রমণ কাহিনী রচনার মধ্যেই বিভূতিভূষণ জীবনের আনন্দ খুঁজে পান। পথের পাঁচালী, অপরাজিত উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি, তেমনি বাংলা সাহিত্যেরও অমূল্য সম্পদ। তার অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আরণ্যক, ইছামতি। গল্পগ্রন্থ মেঘমল্লার, মৌরিফুল, ভ্রমণ দিনলিপি, তৃণাঙ্কুর, স্মৃতিরেখা, কিশোর উপন্যাস চাঁদের পাহাড়, মিসমিদের কবজ, হীরামানিক জলে। 1950 খ্রিস্টাব্দে তার জীবনাবসান ঘটে। গল্পটির পাঠ পরিচিতি জেনে নিই। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত। এই গল্পের কিশোরেরা কুড়িয়ে পাওয়া অর্থসম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি, বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কী হবে, তাদের নৈতিক অবস্থান বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত এবং অভিভূত। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে তার ওপর আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে এই গল্পে। তারপর আমাদের রয়েছে নমুনা প্রশ্ন। এখানে বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে দিয়েছে। এর 1 নম্বর প্রশ্নটি হলো, কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল? এর উত্তর হবে গ নাম্বার, বারুজ্যদের। তারপর আমাদের রয়েছে 2 নম্বর প্রশ্ন, চাপাতুলির আমের ব্যাপারে এত আগ্রহের কারণ তা 1 নম্বরে বলা আছে প্রচুর পাওয়া যায়, 2 নাম্বার খেতে অত্যন্ত সুস্বাদু, 3 নাম্বার নির্বিঘ্নে কুড়ানো যায়। এর উত্তর হবে ক নাম্বার 1 ও 2। তারপর 3 নম্বর প্রশ্ন, লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্যি শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি? এর উত্তর হবে ক নাম্বার, শপথ। তারপর আমাদের একটি উদ্দীপক দিয়ে দিয়েছে। এখানে বলা আছে, স্কুলের ঝাড়ুদার সচি পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো। ভাবলো ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে, মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে, কিন্তু রাতে ঘুমোতে গিয়ে মনে হলো এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য, সে পরদিনই তা করল। এখানে 4 নম্বর প্রশ্ন, সচি পরে পাওয়া গল্পের কোন চরিত্রের প্রতিভূ? এর উত্তর হবে গ নাম্বার, কথক। তারপর 5 নম্বর প্রশ্ন, উল্লিখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার্য? উভয়ই। 1 নম্বরে বলা আছে ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ, 2 নাম্বার লোকলজ্জার ভয়ে ভীত, 3 নাম্বার অকল্যাণ চিন্তায় তাড়িত। এর উত্তর হবে আমাদের ক 1 ও 2। তারপর আমাদের এখানে সৃজনশীল প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্ন 1 এবং সৃজনশীল প্রশ্ন 2। এই 1 ও 2 সৃজনশীল প্রশ্নের উত্তর চলো দেখে নিই। 1 নম্বর সৃজনশীলে বলা আছে, আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভেতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ সিটের উপর পড়ে আছে। ব্যাগে অনেকগুলো ডলার, কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যা অবধি অপেক্ষা করল। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেবার অনুরোধ জানায়। তারপর ক নম্বর প্রশ্ন, পড়ে পাওয়া কী ধরনের রচনা? এর উত্তর হবে ক, পড়ে পাওয়া একটি কিশোর গল্প। তারপর খ নম্বর প্রশ্ন, ওর মতো লোক আসবে বিধুর এ কথাটির অর্থ বুঝিয়ে লেখো। এর উত্তর হবে, বাক্সটি দাবি করতে আসা একজন নকল মালিককে কেন্দ্র করে বিধু প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিল। কুড়িয়ে পাওয়া বাক্সটি সঠিক মালিকের হাতে ফিরিয়ে দিতে ছেলেরা একটা বিজ্ঞপ্তি লিখে নদীর ধারে কয়েকটি গাছে আটকে দেয়। তখন লোভে পড়ে এক লোক মালিক সেজে বাক্সটির মালিকানা দাবি করে, কিন্তু কথকের জেরার মুখে সে ধরা পড়ে যায়। লোকটি চলে যাওয়ার পর বিদ্যমান বিধু ঘটনাটি জানতে পেরে বলে, এমন আরও অনেকেই বক্সের মিথ্যা দাবি নিয়ে আসবে।
তারপর গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিদুদের সঙ্গে তুলনা করা যায় ব্যাখ্যা করো। এর উত্তর হবে, নৈতিকতার দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের আরিফকে পড়ে পাওয়া গল্পের বিদুদের সঙ্গে তুলনা করা যায়। পড়ে পাওয়া গল্পে কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে কিশোররা লোভের পরিচয় দেয়নি। তারা বয়সের তুলনায় বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিশোররা পড়ে পাওয়া বাক্সটি সঠিক মালিককে ফেরত দিতে কাগজে লিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে প্রাপককে তা ফেরত দিয়েছে। উদ্দীপকে আরিফ এবং গল্পের বিধু ও তার বন্ধুরা পড়ে যে পাওয়া জিনিসের প্রতি লোভ দেখায়নি। সততা ও দায়িত্বশীলতার এ ঘটনার মধ্যে দিয়ে তাদের নৈতিকতার বিষয়টি প্রকাশিত হয়েছে। উদ্দীপকের আরিফ মানিব্যাগের মালিককে খুঁজে বের করার আন্তরিক চেষ্টা চালায়, তেমনি গল্পের কিশোররাও পড়ে পাওয়া ক্যাশ বক্সটি প্রকৃত মালিককে হস্তান্তর করতে সক্ষম হয়। পড়ে পাওয়া গল্পের কিশোরদের এ বিবেচনাবোধের দিকটি উদ্দীপকের আরিফের নৈতিকতার সঙ্গে তুলনীয়। তারপর ঘ নম্বর প্রশ্নে বলা আছে, কলবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে, মূল্যায়ন করো। এর উত্তরটি হবে, উদ্দীপকের আরিফের কর্মকাণ্ডের মাধ্যমে তার নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়, যা পড়ে পাওয়া গল্পের মূল সুর। পড়ে পাওয়া গল্পে আমরা লক্ষ্য করি একটি টিনের বাক্স কুড়িয়ে পেয়ে তার সঠিক মালিককে ফেরত দেওয়ার জন্য একদল কিশোর সর্বাত্মক চেষ্টা করে। এক্ষেত্রে তাদের দায়িত্বশীলতা ও নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়। উদ্দীপকের ট্যাক্সি ক্যাব চালক আরিফ হঠাৎ অন্যের একটি মানিব্যাগ হাতে পায়। তার গাড়িতে একজন আরোহীর ভুল করে রেখে যাওয়া মানিব্যাগটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার ইচ্ছায় সে পত্রিকা অফিসে ছুটে যায়। একদল গ্রামীণ কিশোরের ঐক্য, দায়িত্ববোধ ও নির্লোভ মানসিকতাই পড়ে পাওয়া গল্পের মূল বক্তব্য। ওই কিশোরদের কর্মকাণ্ডের মাধ্যমে গল্পে এ বক্তব্যটি স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে উদ্দীপকটির কলেবর স্বাভাবিকভাবেই গল্পের তুলনায় ক্ষুদ্র, তবে এর মূল সুর গল্পের অনুরূপ, আর তা হলো কুড়িয়ে পাওয়া সম্পদ আত্মসাৎ না করে তা যথার্থ মালিকের কাছে পৌঁছানোটাই ন্যায়সঙ্গত। সে বিবেচনায় প্রশ্নোক্তি মন্তব্যটি যথাযথ। তারপর আমাদের 2 নম্বর সৃজনশীলে বলা আছে, সন্ধ্যায় দেখা গেল নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও আথালে ঢুকেছে। এশার নামাজ পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এলো না। দাদু বললেন, না না, চুপ করে থাকা ঠিক হবে না। এক কাজ করো, রফিক শফিক বেরিয়ে পড়ো। প্রতিবেশী নাবিল আর তালিমকে সাথে নিয়ে দুইজন দুদিকে যাও। মসজিদ থেকে চোঙা নিয়ে গায়ে ঘোষণা দিয়ে আসো। কিছুক্ষণের মধ্যে দুই ভাই দাদুর পরামর্শর মতো বলতে লাগলো, ভাই সব একটি ছাগল পাওয়া গেছে, যাদের ছাগল তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান। ক নম্বর প্রশ্ন, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের লেখক হিসেবে সমাধিক পরিচিত। এর উত্তর হবে, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিঃস্বর্গের রূপকার হিসেবে সমাধিক পরিচিত। তারপর খ নম্বর প্রশ্ন, দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে। এর উত্তর হবে, কুড়িয়ে পাওয়া ডবল টিনের ক্যাশ বক্স আত্মসাৎ না করে তারা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা মনে জেগে ওঠার পরিপ্রেক্ষিতে গল্পকথক প্রশ্নোক্ত কথাটি বলেছে। পড়ে পাওয়া গল্পে গল্পকথক ও তার বন্ধু বাদল একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। প্রথমে বালক সুলভ লোভের বশবর্তী হয়ে নিজেরা বাক্সের সবকিছু নিয়ে নিতে চায়, কিন্তু পরক্ষণেই তারা অনুভব করে এটি অন্যায় কাজ হবে। তারা ভাবে বাক্সটি হারিয়ে এর মালিক হয়তো কষ্ট পাচ্ছে, তাই তারা বাক্সটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে চায়। তাদের এই শুভ বুদ্ধির উদয় হওয়ার বিষয়টি বর্ণনা করতে গল্পকথক বলেছে, দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। তারপর গ নম্বর প্রশ্ন, রফিক শফিকের চোঙা ফোকার ঘটনাটি পড়ে যাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গীতপূর্ণ ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, উদ্দীপকের রফিক শফিকের চোলা ফাঁকার ঘটনাটি পড়ে যাওয়া গল্পের কিশোরদের নদীর ধারের গাছে বিজ্ঞপ্তি লাগানোর সাথে সঙ্গতিপূর্ণ। পড়ে পাওয়া গল্পে কুড়িয়ে পাওয়া টিনের ক্যাশ বাক্সের সংবাদ একটি কাগজে লিখে কিশোররা নদীর ধারের গাছে টাঙিয়ে দেয়। উভয় ক্ষেত্রে অন্যর সম্পদ পাওয়ার খবরটি সবাইকে জানানোর মাধ্যমে প্রকৃত মালিককে খুঁজে বের করাই ছিল লক্ষ্য। উদ্দীপকে ছাগল পাওয়ার সংবাদ প্রচারে দাদুর নির্দেশ মতো রফিক শফিক মসজিদের চোঙা নিয়ে গায়ে বেরিয়ে পড়ে। চোঙা ফুকে ফুকে তারা সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। ছাগলটির প্রকৃত মালিককে খুঁজে বের করাই ছিল এর উদ্দেশ্য। একইভাবে পড়ে পাওয়া গল্পের কিশোররাও কুড়িয়ে পাওয়া টিনের বাক্সের মালিককে খুঁজে বের করতে নদীর ধারের কাছে পোস্টার লাগায়। সুতরাং উদ্দীপকের ঘটনাটি আলোচ্য গল্পের এই ঘটনার সাথেই সঙ্গতিপূর্ণ। তারপর ঘ নম্বর প্রশ্নে বলা আছে, উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভু বিশ্লেষণ করো। এর উত্তরটি হবে, উদ্দীপকের দাদু নৈতিক চেতনা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিনিধিত্ব করেছেন।
পড়ে পাওয়া গল্পে কিশোররা অন্যের সম্পদের প্রতি লোভ না দেখিয়ে তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ থেকে তাদের নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়। সততার পাশাপাশি তারা দায়িত্বশীলতার পরিচয়ও দিয়েছে। পড়ে পাওয়া গল্পের কিশোরদের চেতনা ও কাজের সঙ্গে উদ্দীপকের দাদু চরিত্রটির তৎপরতা বেশ মিলে যায়। তিনি আঁথারে ঢোকা অতিরিক্ত ছাগলটির প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে মন স্থির করেন। রফিক শফিককে তিনি সংবাদটি প্রচারের জন্য বেরিয়ে পড়ার আদেশ দেন। আমাদের সবার উচিত দায়িত্বশীলতা ও সততার আদর্শকে অনুসরণ করে চলা। পড়ে পাওয়া গল্পের এই শিক্ষাই প্রতিফলিত হতে দেখা যায় উদ্দীপকের দাদুর চরিত্রে। অন্যের সম্পদ আত্মসাৎ না করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি দ্বিধাহীন। গল্পের কিশোরদের মাঝেও এই সততা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় পাওয়া যায়, যা গল্পটি মূল সুর। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।